সো আজকে আমাদের টিম মেম্বারদের সাথে আমি হচ্ছে একটা জিনিস নিয়ে আলোচনা করবো। সো সে হচ্ছে নাবিল, ঠিক আছে? নাবিল হচ্ছে যে মোটামুটি লাইফে অনেক সময় নষ্ট করে ফেলছে রাইট জায়গার ফলে। তো আজকে তাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে লাইফের ভিতরে আমরা যে ধরেন এই যে রাত জায়গাটা, ঠিক আছে, রাত জায়গাটা সে এখন নাবিল চাইলেও কিন্তু এখন রাত জায়গাটা অফ করতে পারতো না। এখন নাবিল রাদওয়ান আমার লোক কাজ করতেছে, আমি তাদেরকে বুঝাই। এখন এই জিনিসটা হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারে বা আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সো আমি আপনাদেরকে এই জিনিসটা আমার কথাটা শোনেন, হয়তো এটা অনেক হেল্প করতে পারে। তুই এখন রাইতের সাইডটা বাজে তো জিনিসটা তুই ভিডিও টোটাল বাদ দিয়ে এটা যে আসছে ভিডিওটা আসছে এটা মনে করে দিত না। এটা আমি কেন রাখছি যে এটা মানুষও দেখুক, যে কথা কই মানুষও বুঝুক। তোরা এখন তোরা মনে করে যে আরে এটা তো ভিডিও আছে, তোর একটা অন্য ফিলিংস কখনোই আনবি না। তো আমি যেটা করি এটাতে ফোকাস তখন। তুই যে এখন কইতাছিস রাতে ঘুমাইতেছ না, তুই রাতে ঘুমাইতেছে না কেন? তুই যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছ তোর ব্রেনে থেকে ডোপামিন রিলিজ হইতেছে। ডোপামিন মানে কি? এটা সব মনের থেকে একটা আনন্দ। ড্রাগ যখন নেই, ড্রাগ একটা আনন্দ ফিল হয় না? ড্রাগ নিলে বা মদ খেলে বা নেশা করে একটা আনন্দ ফিল হয় না? ঠিক সেমভাবে ব্রেন থেকে একটা ডোপামিন, এটা এই ডোপামিন আর ড্রাগ নিলে যেই ধরনের আনন্দটা ফিল হয়, তুই রাতে যখন স্ক্রল করবি একটা জিনিস দেখতে তোর অভ্যস্ত দিকে ড্রাগের মতো একটা নষ্ট হয়ে যাবি, তোর আনন্দ ফিল হবে যত তুই সোশ্যাল মিডিয়া থাকবি রাতে। তো এখন তুই এই আনন্দটা যদি তুই রাত্রে ধর, এখন তুই একটা স্কিল লো, তোর এই এখন তুই একটা স্কিল নিলি, তুই যদি এখন রাইতে অগমা ছাড়তে পারতো সপ্তাহ, ঠিক আছে, তুই এখন রাইতে স্কিল করতেছিস, এখন তুই স্কিল দেওয়া শুরু কর। স্কিল শুরু করলে তোর ব্রেনে থেকে আছে না ডোপামিনটা আছে না, যে আনন্দটা, তোর এটা রিলিজ হতো না। জিনিসটা বুঝিস? তুই এখন সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে একটা ভিডিও দেখতেছিস, এই করতেছিস, তুই নতুন জিনিস দেখতেছিস, নতুন ভিডিও দেখছিস, তোর ব্রেনে থেকে ডোপামিন রিলিজ হতেছে, তোর আনন্দ মজা পাইতেছিস তুই। আর যখন তুই একটা ধর একটা ফ্রিল্যান্সিং তুই ফেসবুকে নিয়ে কাজ করতেছ, তুই ফেসবুকে শিখলি, ফেসবুকের জন্য শিখবি, তোর বেড়ে থেকে ডোপামিন আনন্দ রিলিজ হইতো না, কারণ তুই ইন্টারেস্টিং কিছু পাইতেছ ফেসবুকের জন্য শিখতেছ, আনন্দ কিছু আইতাছি না দিকে, কিনা করতেছ কিছু শিখতেছ, আনন্দ কিচ্ছু হইতেছে না। এই কারণে তোর ব্রেন যেটা মনে করবো আরে আর ভালো লাগছে এই যে ঘুমপাপ রিলিজ করবো, তখন যত তোর ডোপামিন তোর ঘুমাইতে দিত না। তুই যে আনন্দটা পাইতেছ মোবাইল স্ক্রল করার পরে, এই আনন্দটা তোর ঘুমাইতে দেয় না। আর তুই আনন্দটা যদি ফেসবুকে অ্যাডের ভিডিও দেস, তোর ব্রেন থেকে আনন্দ আইতো না। তো তখন তোর ব্রেন এই ভিডিও দেখতে টায়ার্ড ফিল করবো, তখন তোর ঘুম পাবাইবো। তুই তো করতেছিস, তোরা কইতেছিস না ভাই আমি এটা ছাড়তে পারতেছি না। প্রত্যেক দিন পুরো বেডে থেকে ডোপামিন সেম অ্যামাউন্টে রিলিজ হইতেছে। এটা অভ্যাস হয়ে গেছে না যে প্রতিদিন রাতে মোবাইল টিপাটা, প্রতিদিন কিন্তু সেম অ্যামাউন্ট ডোপামিন মানে আনন্দ রিলিজ হইতেছে। এই আনন্দ তোরা ঘুমাইতে দেয় না। এই আনন্দটা কেমনে বন্ধ করবি? স্কিল দেখ, যেই জিনিসটা তোর মোবাইল থেকে আনন্দ দিত না ওইটা দেখ, তখন তো ব্রেন টায়ার্ড হয়ে দেখবি আহা ভালো লাগতেছে না। তুই যদি তুই রাতে ধর হিসাব করতে 12টা দিয়ে যাস, 12টা 1টা 2টা 3টা 4টে 5 ঘন্টা তো তুই ব্রেন মোবাইল টিপস। 5 ঘন্টা তুই যদি একটা জিনিস শিখস, তো ব্রেন টায়ার্ড হয়ে দেখবো শিখতে 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 শিখতে। কিন্তু ডোপামিন যত বাড়িব তত তোর ব্রেন আরো আরো ফুল হইব, আরো মজা দিব তোর। কিন্তু তুই যদি টায়ার্ড হস, তো ব্রেন দুর্বলে তোর ঘুম অটোমেটিকলি করবো। আমি একটা জিনিস লক্ষ্য করছি, যখন আমি মোবাইলে যদি কোনো টিউটোরিয়াল দেখতে ইয়া করি না, আমার অটোমেটিকলি ঘুমাইয়ে পড়ি, কারণ আমার ব্রেন টায়ার্ড হয়ে যায় শিখতে 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 শিখতে, কারণ ডোপামিন মজা রিলিজ হইতেছে না ব্রেন থেকে। এটা করে দেখ, একটা বছর আমি তোরা কইলাম যে রেদওয়ানের প্রতি 2 ঘন্টা সময় নষ্ট করে, আমি হিসাবও দিছি 2 ঘন্টা করে যদি ধর 2 ঘন্টা সময় নষ্ট করলে 30 দিনে 60 ঘন্টা, আর 60 ঘন্টা যদি 365 দিন হিসাব করি, মানে প্রায় 21,900 ঘন্টা আমার জীবন থেকে গীত আছে অযথায়, শুধু 2 ঘন্টা দৈনিক ফ্যামিলিতে আড্ডা দিয়ে সময় দেয়। আর এই যে 21,900 ঘন্টা যদি আমরা একটা স্কিলে দেই, মানে কল্পনা করা যায় আমরা কোন লেভেলে যাবো, শুধু 2 ঘন্টা দৈনিক। আর যে 5 ঘন্টাতে সেটা তো মানে ইনফিনিটি, যেটা কোনো মানে সীমানে তুই এত পরিমাণ এক্সপার্ট হইবি। আমার বলার উদ্দেশ্য হয়েছে এই ভিডিও টোটালি বাদ দে, এইটাতে যদি না আসলে ফোকাস দিস না, এটাতে যদি ফোকাস দিস তোর মনের ভিতরে একটা জিনিস ঘুরবে, আর ভিডিওতে তো চলতেছে, ভিডিও যেতে সেটা কোনো মনে রাখছে এই ভিডিও তুই আবার বাসার যে দেখবি। আমার কথাটা তোর যখন ঘুমাইতো না, তুই এই জিনিসটা আবার দেখবি যে আসলে সে কীটা করলো, সে একটু চেষ্টা করতেছে আজকে ভিডিও টিডিও দেখতে দেখতে ঘুমাই দেখবি, ঠিকই তোর ঘুমাইবো, ঠিকই ঘুমাইবো, তো আজকে গ্যারান্টি দিলাম আমি তোরে। তোর আর এনে পিসি ব্যবস্থা রেডি, তুই রাজন ফ্রেন্ড কালকে আমি দেখছি রাজনের কথা যে কোর্স করবো ফ্রিল্যান্সিং, কিন্তু কি নাই গাইডলাইন নাই, কোন জায়গাতে করবো, এরপরে 14,000 দিন কোর্স করে ইনকাম গ্যারান্টি এরকম কোর্স হয়, কিন্তু এরকম কেউ দিত না। তোরা আমি দিছি যে তোরা যদি আজকে আমার কাজটা করে, যদি আমি যে কাজটি করে দিচ্ছি যদি আমার হেল্প করতে পারিস, কালকে থেকে তোর ইনকাম, তোর আতে তোর ইনকাম, রেজনের ইনকাম মাসে 500। কেন রেজন বাড়াইতে পারতেছ না? কসেন বেতন তুমি কেন বাড়াইতে পারতেছ? কারণ তুমি একটার ভিতরে আটকাই রয়েছো। তুমি আমার মাল্টিপল কাছে হেল্প করতে পারতেছো না, কেন? সময় দিতে পারতেছো না, হয়তো তোমার ফ্যামিলির দোয়ানে সময়ের কারণে, তোমার ঘরে তোমার আবুর আছে বাবুর আছে, তুমি কিছু করতে পারতেছো না, কিন্তু তার তার একটা বেশি স্কুল ডিস্টার্ব করি।
তোর কি কারণে সময় স্কিল শিখাইতেছ না? তুই আমার কাছে কয়দিন হয়েছে? প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছি, কিচ্ছু আমরা শিখাইছে না, কিচ্ছু এক বিন্দু শিখছে তো না। এই বাসা লইছি হচ্ছে 24টা ঘন্টা আমার বাসার ভিতরে পুরা থাকে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, মোবাইল আছে, কি অভাব নাই তো? কেন পারছে? তুই একটু নিজের প্রশ্ন করছো, আজকে ফরত ভাইকে চাইছি আমি এখনো কিচ্ছু শিখতে পারলাম না, কেন? ওয়াইটা খুঁজে বাই করছো কেন? ভাবছিস নি যে কেন আমি পারিনি? এই প্রশ্ন একবার নিজের করছো? আচ্ছা তুই নিজের প্রশ্ন, আমি তোর প্রশ্ন করলাম যে তুই কো আমার কেন পারছিস না, আমার উত্তরটা দে। যে ভাই আমি এই কারণে এখন পর্যন্ত আমি তোমার কোন কাজ শিখতে পারছি, কেনটা আমার কো? উত্তর নাই। তুই হিসাব কর, 2 ঘন্টা করে যদি ধর তুই আমার লগে তোর 12 ঘন্টা করে দৈনিক সময় দিতে আসো, দিলি বা 5 ঘন্টা করে দিলি, 2 সপ্তাহ এটা আমি হিসাবটা করতাম না, কত ঘন্টা সময় নষ্ট হলো, কিন্তু কিছু শিখে করতাম। তো এই কারণে আমি ধরো এখন কইছি যে মোবাইলগুলো যা আছে সব আইয়ে যাতে আজকের থেকে, এটা হওয়ার পরেই মোবাইলটা যে সামনে রাখবি, কনসার্ট এটা ধরবি না। এই যে আজকে আমি একটা দিকে তোর কাজে দিয়ে গেলাম, তুই কেন মোবাইলটা জায়গাতে আনলি? তাহলে আমার সিসি ক্যামেরা লাগাইয়া সব কিছু লাগাই লাভ হইলে কি তোরা যে পরিবর্তন না হস? আমি এটাই কইলাম যে তোরা যদি 2 ঘন্টা যদি মনোযোগ দিয়ে কাজ করস, 21,000 ঘন্টা এক বছর, শুধু 2টা ঘন্টা যদি মনোযোগ দিয়ে কাজ করস, শুধু 2টা ঘন্টা, মানে 2টা ঘন্টা সেই এমনভাবে ফোকাস দিবি যে দুনিয়া, মানে ফার্স্ট মানুষের 10 ঘন্টা ফোকাস দিতে শিখে না, তুই 10 ঘন্টাটা 2 ঘন্টা থাক, যে 2 ঘন্টা এমনভাবে আমি শিখতাম, আমি খাঁচাতে ভিড়তাম, এমনি না শিখে আমি কোনো পরিবর্তন হতো না, কোনো পরিবর্তন হতো না, সময় নষ্ট। আমি আজকে বারবার করে ধরে যে তোরা কিন্তু আমি একটা স্বপ্ন নিয়ে এখানে আইসি, তোরা আমার এই কাজে হেল্প করি, এরা আমার সবাই ভাই হেল্প করবি, তুই ফেসবুকে আমার ভিডিও নিয়ে এসছি করবি, বিভিন্ন এই নিয়ে তুই কাজ করবি, তোর এটা শিখাম। একটা সময় তখন থেকে তোর এই আউটপুট যে রেজাল্টটা যদি আমি না পাই তোর থেকে, একটা সময় আস্তে আস্তে তোর থেকে আমি সরে যাইতে বাধ্য, কারণ তোর ভাই তোর যে আমার কাজ দিতেছে না, আমি তোর কেন রাখবো? আমি কি তোর এমনি খাওয়াই? কেউ এটা করতো না, কিন্তু সাপোর্টের লেগে আজীবন তোর লগে আমি আসি। এই সাপোর্ট পেয়ে যদি তুই 1 বছর 2 বছর যদি তৈরি নিতে পারো, আস্তে তোর আমি কিন্তু আমি ভাই তোমার দ্বারা আমি তোর যাই। তুই এই যে আমার এই সুযোগটা পাইছ, তোরা ক্লায়েন্টের কাজ এমন করতে পারতাস, তোরা কতটা ভাগ্য, কাজ না শিখে তোরা ক্লায়েন্টের কাজ করো, তুমি ক্লায়েন্টের কাজ করো, তোমরা কতটা ভাগ্য তোমরা বুঝো। মানুষে খালি কি করে জানো, যে ভাই আমার বেতন তো লাগতো না, আমার কাজ করো, আমি কাজ দিয়ে এমনি কি করে চলো, আমি শিখতে যাই। তোমরা জাস্ট কপি পেস্টের সিস্টেম করে দিচ্ছি, তারপরে না মিলে অন্য কইতে না মিলে কেমনি কি ভিডিওটা অন্য না মিলে পারে না, যেখানে কপি পেস্ট ওই বই কপি পেস্টের খালি ভিডিওটা কেমনি না মিলে শিখে দিছি, না মিলে আমি 5 থেকে 7টা ভিডিও দিছি, নাবিলে কখনো এটি আরেকটা আনতে পারে নাই, কেন? নাবিলে যদি এরকম এরকম নাবিলে কম্পিউটার আছে না, নাবিলে আগের ভিডিও লাগাই আমি যেমনি করে এমনি করলে পারে না, কারণ এই ভিডিওতে যা লাগে সব এই জায়গাতে আছে। এই যে ইউটিউবে বাইরে কিছু গেছি খালি প্রমশিট আর ইউটিউব এই দুটো ভিডিও দিতে এডিট দিয়েছি না, দুটো জিনিস তুই জিনিস তোর মোবাইল আছে, তুই মোবাইলটা লাগা, একটা স্ট্যান্ড না এটা সামনে রাখা, তুই মোবাইলে যা যা দেখি তোর তাড়াতাড়ি দেখ কর, তাহলে কেন তুই পারতি না কেন? তো কারণ তুই এই জিনিসটা বরস না। এবার কেন তো না ভাই সত্যি তুই যেইটাই দেখস এই লগে লগে প্র্যাকটিস করবি, তাই তো ব্রেনের লগে লগে ঢুকে দেখি। আর তুই যদি জিনিসটা দেহস তো ব্রেনে দেখা মানে এক সাইডে ঢুকবে, মানে আমরা সব কথা বলি না, এক কান্দে ঢুকে আরেক কান্দে বাইরে দিকে, যত দেখবি এক সাইডে ঢুকবে ব্রেনটা এক সাইডে বাইরে যাবি। আর তুই যদি দেখা লগে লগে প্র্যাকটিস করস, তাহলে বেবি স্টোরেজে জন্মাবে বইটা, দেখার সাথে সাথে প্র্যাকটিস করবি। আজকের থেকে আমার কথা হইলে এটা, তুই রাইতে 4টা পর্যন্ত যে মোবাইল টিপতে টিপতে সময় নষ্ট করো, সেই 4টা পর্যন্ত সময়টা তুই স্কিলে দে, একটা বছরে তোর রাইতের এই অগম, তুই না কই যাবি একটু কল্পনা কর। যদি তুই যদি দৈনিক যদি এর থেকে যাওয়ার ফোর্স কত 12টায় যাস বা আর 10টা হারে খাইছি রে, তাহলে 10টায় 11টা 12টা 1টা 2টা 3টা 4টা আল্লাহ 6টা ঘন্টা তুই মোবাইলে সময় দিস, 6 × 30 দিই দেখি কত হয়, 6 × 30 তুই 180 ঘন্টা তুই 1 মাসে নষ্ট করস, প্রতিদিন 6 ঘন্টা। আর এটা যদি যদি আমরা বস 180 ইন্টু 365 দিই, আমরা 365 ধর এটা কত এসে বড় তুই বল, আয় হ্যাঁ 180 ইন্টু 12 না, আমরা তো 365 দিন 1 বছর না, তো একদিনে 180 ঘন্টায় করতেছে, মানে মাসে 180 ঘন্টায় করতেছে। হ্যাঁ 180 দিছেন না, হ্যাঁ 180 তো 1 মাসে, 1 মাসে, হ্যাঁ 1 মাসে ঘন্টা, তাহলে তো মনে করেন
ইয়া 2160 ঘন্টা ধরো আমরা দিতে একটা বড় অ্যামাউন্ট একটা সময় তো নষ্ট করি। আবার বুঝ, তুই 6 ঘন্টা যদি স্কিলে দেস, তুই আমরা থেকে বেশি ইনকাম করবি। 6 ঘন্টা বাদ দে, তুই 4 ঘন্টা দিচ্ছা, তাতে 2 ঘন্টা মোবাইল টিপ, আর 4 ঘন্টা তুই স্কিল শিখ। লাইফটা নষ্ট করে ইচ্ছা, জীবনটা একবার লেগেছে তোরা লাগে কম্পিউটার রেডি। অনেকের এই জিগাই আমি যে ফ্রিল্যান্সিং কেন করস না, আমার কম্পিউটার নাই, আমি কেমনে শিখা, আমি জানি না কেমনে করতে শুরু করি। আজকে আঁকা বাদ রাখার সাথে মুসলিম, তবে আমার কম্পিউটার নাই, আমার শিখানো না কাগজ, আমার কম্পিউটার নেই, আমি করতে শিখে আমার সাপোর্ট নাই। কিন্তু আজকে কিটা আছে, তোর ইয়ে আছে, কম্পিউটার আছে, সাপোর্ট লাগে, আমি 24 ঘন্টা আছি। তোর কিসের অভাবে তুই স্কিলে শিখতে পারছ না? কেন তারা জিজ্ঞাসা, কেন তুই পারতেছ না? জিগাও, তুমি জিগাও যে নাবি তুই কেন পারতেছ না? সাইতে একটু ভাইবা আমার তোটা দিই, জিগাও তুমি তারা জিগাও। তুই তো জানাস তো মানে কিসের লেগে তো আমি সমঝতে পারতাস না। কারণটা কো যে ভাই আমি এই কারণে সময় দিতে পারতাছি না। মোবাইল স্ক্রলিং করতে করতে মানে ব্রেনের ভিতরে একটা ইয়া ঢুকে গেছে। কাজ করতে বইলে মানে বেশিক্ষণ ইয়া করলে মানে আর ভালো লাগে না, স্কুলে যাই যেতে মন চায়। তুই এক কাজ কর, তুই মোবাইলে ইয়ে নামে জানোস না, একটা ইয়ে আছে, অ্যাপস আছে, আচ্ছা অ্যাপ সব বাদ দি। তুই এই জিনিসটা খুবই খারাপ, এটার কাছে আমার উত্তর নাই যে কেমনিতে শিখে, খুব কঠিন এটা। যেটা তুই ঢুকছো স্ক্রলিংয়ে, এই যে আজকে আজকে যেন আমি ঘুমাইলাম, একটা ভিডিও লাগাইছিলাম দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, তো কি শুনছো তার একটু ব্যাখ্যা করেছেন। তাই তুমি কো, তুমি কি বুঝছো আমার একটু কও, আমি একটু শুনি যে ভাই আমি এটা বুঝছি। কও, ভিডিও তো মানুষ লাগাই আমি ইয়ে করছি, কও কিটাতে কি বুঝছো? মানে স্ক্রলিং করতে করতে মনে করছ না যে আমাদের ভিতরে একটা নেশার মতো হয়ে গেছে না? যারাই মনে করে ইয়েটা বানাইছে যে স্ক্রলিং, আগে কিন্তু ভিডিওতে ক্লিক করলে এবার ভিডিওটা আইতো, এখন লুকো উঠাতেছে ভিডিও লিখে চলতেছে। মানে মনে করেন যে আধুনিক যুগে মানে এমনভাবে এটা তৈরি করতে হবে যে এত স্ক্রলিং করবে, এত মজা, এতই মজা, এতই মজা, মনে করে শেষ করতে মন চাইতে না। আমরা যখন স্ক্রলিং করি না, সব কিছু দেখবে, সব কিছু দেখবে শেষ আছে, শেষ নাই কোন জিনিসের? স্ক্রলিং। স্ক্রলিং। আমরা ব্রেন একটা জিনিস তখনই শেষ করে যেটা যেটা শেষ আছে। আমরা ব্রেন যখন এই যে স্ক্রলিং করতেছস, কোনো কিছু একটা এন্ডে আইলে, শেষের দিকে এলে ব্রেনের সিগন্যাল দেয় যে এখন শেষের সময় এসে, তুমি এটা স্টপ করো, ব্রেনে সিগন্যাল পায় যে এখন আমার স্টপ করা উচিত। কিন্তু এই যে স্ক্রলিং করতেছি, এই স্ক্রলিং এর ভিতরে তোর ব্রেনে কখনো সিগন্যাল পাইতেছে না যে আমার এখন এটা স্টপ করা উচিত, কারণ এটা ইনফিনিটি, যেটার কোনো শেষ নাই, যতই স্ক্রলিং করব ততই আইতেই থাকবো। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কিসের উপরে সিস্টেম করে বানাইছে জানোস? বিশ্বের যত যত বড় বড় কান্ট্রিগুলো আছে না, যত বড় বড় ওয়ার্ল্ডের সায়েন্টিস্ট, অভিজ্ঞ, তারা চাই না, তারা একলা বয়াইছে কয় আমার প্ল্যাটফর্মের ভিতরে মানুষ তাদের বেশি বেশি, তাই আমরা রিসার্চ করেন কি করলে মানুষ তাদের আমার এটাতে না পারি তারে। এই যে এত সায়েন্টিস্টের ব্রেন আর তোর ব্রেনের কি এক? তুই তারা ব্রেনের লোকে পারবি? তারা কত রিসার্চ, কোটি কোটিটা খরচ করে এমন নয় বানাচ্ছে যাতে এটা আমরা না পারি, কয়েক কোটি টিয়ার ব্রেন একলগে করছে, আর তোর ব্রেন এটা তো কিচ্ছুই না। তুই তো তাহলে আটকে গেলি তাদের ব্রেনের কাছে, এই দিয়ে তোর বুঝে। এবার বুঝ, তুই যখন স্কুল করবি না, আজকে আমরা ভিডিওটা করছি না, এটা দেখিস তুই বুঝবি যে আমার কথার কি বলে। কারণ আমি তোর মোস্ট অফ দি টাইম তোর 1-2 ঘন্টা বুঝাই, কিচ্ছু বুঝাস না, মনে থাকে না, ঠিক না? আজকে থেকে ভিডিওটা আবার দেখবি, তোর আমি বারবার কই, তুই প্রতিদিন তুই 24টা ঘন্টা আমার বাসাতে ধাওয়াত চা, আমার থাকে কম্পিউটার, তুই ভিডিও জানা থাকস কম্পিউটার, তাড়াতাড়ি প্র্যাকটিস কর। মাত্র 1-2 সপ্তাহ ভিতরে তুই তো পরিবর্তন দেখতে পারবি। তাহলে কি জানি আমি দুইটা পারি। আজকে একটা খাতা কলম লয়ে আইবি, আরে আজকে তুই নোট করবি, আজকে তুই কী পারস, আজ থেকে 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে তুই কী পারস নোট করবি। আজকের তুলনায় 1 সপ্তাহ পরে তোর যদি ইম্প্রুভমেন্ট না হয়, তাহলে তুই মনে করবি তুই রং ওয়েতে আসস, তোর আরেকটু উন্নত করানো লাগবো, আরেকটু লাইফস্টাইল পরিবর্তন করানো লাগবো। আবার 1 সপ্তাহ পরে তুই 1 সপ্তাহ পরে কী পারস, এই যে 1 সপ্তাহ পরে আবার 2 সপ্তাহ পরে নোট করবি যে আজকে 1 সপ্তাহে যেটা পারতাম, আমি 2 সপ্তাহ পরে নতুন কি শিখলাম, আবার নোট করবি। তুই দেখবি পরিবর্তন তোর ভিতরে আসতেছে। আমি যে কোনটা কাজে করি একটা কিছু পারি না, আমি কেমনে পুরো ক্লায়েন্টের টিম শিখাই, এক্সি, অ্যামাজন, ফ্লিপকার্ট, শপিফাই, ফেসবুক অ্যাডস, কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তার মানে কোম্পানি ম্যানেজার আমি কেমনে পারি।
আমি তো কিছু পারি না, এআই আমার সব করে দেয়। আমি এর ব্যবহার শিক্ষা লাইছি। এই যে তোরা প্রম্পটে জানি কপি পেস্ট করে নিলে জানি ডেসক্রিপশন দিয়ে দেয়, এদিকে এমনি এমনি থাম্বনেল বানা দেয় এমনি এমনি, এটি হচ্ছে প্রম্পটের খেলা। এটা কেন পারছি আল্লাহর মতো, আমার ইংলিশটা জানা আছে, এই কারণে আমি খেলতাম পারতাম। তোরা যে কচ্ছে কপি পেস্ট আর এত তুই আরেকজনের কাছে কাম করতে যা, দেখ তোর কপি পেস্টের প্রম করে দিই, তার এত সত্যি গোষ্ঠী করতাম। আমি সামনে খালি প্রম বিক্রি করে আমি ওয়েবসাইট বানাইতেছি, এলএমএস ওয়েবসাইট, আমার কোর্স বিক্রি করবো, আমার প্রম বিক্রি করবো। তো ওই সময় ক্লায়েন্টের কাজ, প্রম্পটের কাজ পাইবি না আমার লগে বই রয়েছে। কালকে তোরা কইছি যে একটা সময় যদি আমি একটা বড় অফিসে আমরা একটা বড় করি, আমার লগে কাম করে বন্ধ একটা মানুষ স্বপ্ন হবে, স্বপ্ন যে তাই ইমেল বই করতে কাম করি, সরাসরি শিখে পাবো সাইকুদুর। দেখবি একটা সময় তাদের গার্জিয়ান কইব যে ভাই আমার বাবা আমার পুত্রের কথা শিখাও। আমি তোরা এখন এমন তৈরি করতে চাইছি, যখন আমি একটা মানুষ লইয়া তোরা রাত্রে যেতে যেতে আমার এটা তারা শিখায়, এইভাবে তৈরি হতো না। সামনে তোরা একটা ইউটিউব চ্যানেল থাকবে, তোরা ওয়েব ক্যাম কিনা দেন, ক্যামেরা কিনা দেন, তোরা নিজেরা কন্টেন্ট বানাবি, যেই কাজ শিখো সেই কাজে ভিডিও দিই, ইউটিউব দিবি, হ্যান থেকে ক্লায়েন্ট দেবে, হ্যান থেকে ইনকাম, ভাই কত ইনকাম সোর্স। স্টুডেন্টে শিখাইবি, স্কিলফুল না হইলে কেমনি হইব। ওই আমার লোক একজন ওয়ার্ডপ্রেসের কাজ করে, হাতে বাইরের হাতে এলএমএস ওয়েবসাইটটা বানাই দিতেছে, হ্যাঁ কোর্স বিক্রি হাতে ইনকাম শুরু হয়ে যায়, কি হাতে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস। তুই আজকে ফেসবুকে এক্সপার্ট হলি, রেজন আজকে শপিং এক্সপার্ট হলি, তোরা কাছে শিখে যাবি, ইউটিউবে কন্টেন্ট দিতে পারবি, ইউটিউব থেকে ক্লায়েন্ট দেবো। মানে ইনকামের সোর্সের অভাব নাই যদি স্কিলফুল হস। শুধু আমার আগে যে 2,000 10,000 পাবি এটা না, তোর কোর্স থেকে ইনকাম হবে, তুই ইউটিউবে ভিডিও আপলোড দিবি, ইউটিউব থেকে ইনকাম হবে, তুই সোশ্যাল মিডিয়া দিবি, তুই সোশ্যাল মিডিয়া থেকে স্টুডেন্ট পাবি, স্টুডেন্ট শিখে ভাই তোর ইনকামের অভাব হইতো না। তোকে স্কিল শিখ একটা বছর, তুই যে একটা বছর আমি মোবাইল না চালাই রাইতে সাইডটা যদি হজাক না থাকলে আমি কেউ আবার আমি আচ্ছা একটা বছর পরে আমি চাই আবার চাই, যদি আমি নিজে একটা বছর পরে যদি ইনকাম সোর্স নাই, আমি আবার সোশ্যাল মিডিয়াতে শুরু করে দেবো, ফেসবুকে ডিলিট করে যাচ্ছে, কি তৈব চাই, কি তৈব কি হইব, কস না কি হইব, কি হইব, কোনো কিছু পরিবর্তন হইব, কি তৈব তোর দেহের কোনো পরিবর্তন হইব, তোর আমার তোরে মারবো, তোর বন্ধুরা তোকে লাগবো, কেন পারতাছস না? এবার বলতো কি পরিমাণ নেশা আসক্ত হয়ে গেছে তোর ভিতরে। তাই কিন্তু 3 দিন আমি মোবাইল ফেসবুক চালাইতাম না, 3 দিন আগে 3 দিন পরে আমি আবার নামাই, এর আগে চলতে পারবি? যে তুই ক যে আমি 3 দিন ফেসবুক চালাইতে হবে না, কি হয় আমার লাইফে, আমার কোন জিনিসটার ভিতরে পরিবর্তন হয়ে যাবে? এরপর 2 দিনের ভিতরে যদি আবার না ফেরে নামাইলে তাহলে ওকে পারফেক্ট, চেষ্টা তো করছো। তুই এখন ডিলিট করে দিয়ে যদি তুই বাহার দিতে ফোন নামাইলে কোনো সমস্যা নেই, চেষ্টা করছো তুই। আজকে তুই এখন ডিলিট করে 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পর 3 ঘন্টা পরে তুই আবার ইনস্টল দিয়ে যদি ভালো নিয়ে ছাড়া, ঠিক আছে ইনস্টল দিয়ে আবারও কালকে ডিলিট কর, আবার 6 ঘন্টা পর আবার নামা। 6 ঘন্টা তো এটা ইউজ ছাড়া ব্যাপার থাকতে পারছো, 6 ঘন্টা থাকলে 12 ঘন্টা পারবি না থাকতি, 12 ঘন্টা পারলে 24 ঘন্টা পারতি না, 24 ঘন্টা পারলে তুই 48 ঘন্টা পারতি না, অবশ্যই পারবি। তুই এখন ডিলিট করে দে, দিয়া তুই বাহার যা, বাহার থাক, তুই দেখ এটা ছাড়া থাকতে পারস কিনা। হ্যাঁ ভালো লাগতেছে মস্তির এরপর নামা, কোনো সমস্যা নেই, নামা নামাই কালকে আবার ডিলিট কর। আমি ফ্রি ফায়ার টাইমে আসছি, আমি যে পরিমাণ ফ্রি ফায়ার রেট ছিলাম, আমি নামাজের কথা কয়ে যাই আমরা ঘরে টিনের পিছন দিতে আমি ফ্রি ফায়ার খেলতাম, দৈনিক আমার ফ্রি ফায়ার যেতে 6 থেকে 8 ঘন্টা। ওখন আমার গেম দিয়ে ইউটিউবে আছে, তোরা দেখায় আমি ইউটিউবে কন্টেন্ট দিয়েছি, ফ্রি ফায়ার আমার কন্টেন্ট অনেক ইউটিউবে আছে, আজ থেকে তোর যদি দেখাই 3-4 থেকে 4 বছর আগে এত পরিমাণে রিটেন আমি ছিলাম ভরা। আমি ফজর সময়টা গেম খেলা শুরু করতাম, আমি ফেলতে পারতি না গেলে। আমি নিজের এই প্রশ্নটা নিজের এই কোশ্চেনটা জিজ্ঞেস, যদি 1 বছর চেষ্টা করার পরে যদি আমি 1 ভার্সেস 2 খেলতে পারি, আমি যদি ফ্রি ফায়ারে প্রো হইতাম পারি, আমি একটা স্কিলে তো অবশ্যই পাই না, যে 1 বছরে ফ্রি ফায়ারে প্রো হইতে পারলে একটা স্কিলে তো প্রো হইতে পারি 1 বছরে, ঠিক আছে? তো তুই আজকে থেকে এটাই কর, তোরা দুজনের মোবাইল আন, ডিলেট কর, বাহার যাস না, সাস্তা থাকতে পারস নি, আবার নামাই না। তাহলে তুই এখন থেকে বাহার যাওয়ার পরে তুই কয়েক ঘন্টা একটা সারা থাকতে পারলি, যদি আর বাহার 3 ঘন্টা পর তোর অতিরিক্ত অস্থিরতা হয়ে পড়ছে, আবার নামা লাগবে ভাই, পারতাছি না, নামা, আবার নামা। তাহলে তুই কয়েক ঘন্টা থাকলি 3 ঘন্টা, কালকে আবার ডিলিট কর, এই টাইমে আবার বাহার যা, যে দেখ কালকে তুমি একটু সময় পারবো, আর একটু পারবি থাকতি। আজকে তুই যদি 3 ঘন্টা থাকতে পারো সুযোগ ছাড়া, কালকে 4 ঘন্টা পারবি, এমনি করে 24 ঘন্টা যাইবো, এরপর 24 ঘন্টা মানে একদিন, তুই একদিন ছাড়া থাকতে পারছো, 2 দিনে চেষ্টা কর, 2 দিন ফেলেছ 3 দিনে চেষ্টা কর, এরপর দেখবি তোর একটা সঠিক টাইমে ঘুমের অবস্থা এবার চাকরিতে ঘুমাস না, তো ডিস্টার্ব করতেছে কোন অ্যাপসটা, বেশিরভাগ ফেসবুক ইনস্টাগ্রাম, রাইট? ঠিক না? এই দুটো না, এই দুটো থেকে আস্তে আস্তে কমে গেলি, এবার তোর ব্রেন কি অবসর, আর প্যারা নাই ব্রেনের ভিতরে, ব্রেন আবার অবসর, তো ব্রেন রিল্যাক্স, ব্রেন 12টার পরে একটা ঘুম ভাব দিয়ে দেবে সেটার ভিতরে অভ্যাস হয়ে পড়বো। কারণ তোর এখন তো তুই ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? ফেসবুক নিয়ে ব্যস্ত। যখন তুই এই জিনিসগুলো থাকতো না, তোর ব্রেন কি আমি ফিরে আমার কোনো কাজ নাই, রিল্যাক্স হয়ে দেখবি, এই যে ক্লায়েন্টে মেসেজ দিতেছে, তারপরেও বুঝে গেছে তোর আমি ক্লায়েন্টের মেসেজ উত্তর একটু করে দিতেছি,
তুই যেন মোবাইল এখন আন, আবার বাহার যে নামাইলাস, কোনো সমস্যা নেই, ঠিক আছে নি? এখন আন, গ্রেড কর, যাও না মোবাইল আনো, আচ্ছা যা তো কান বাসায় হ্যাঁ, তুই এখন ডিলেট কর। কয়টা বাজে এখন? 9টা। বাহার যাবি কয়টায়? ধরলাম একটু পর দেখিবি 10টায়। তুই বাহার যাইছিস না, কয়টা পর্যন্ত থাকতে পারস? আমার কবি ভাই এতটা আমি থাকতেছি ভাই, আর ভালো লাগতেছে না, আমার ফেসবুক সাইজ মন চাইতেছে না, আমার সমস্যা নাই। তুই কত ঘন্টা থাকতে পারস, তাহলে কাউন্ট করবি, খাতার ভিতরে লিখবি। এটা তো আইফোনে নাই, এটা তো ডিলিট করে দিবি। এরপর তুই এখন তো ফেসবুকটা বাদ দিয়া এখন ইনস্টাগ্রাম আছে না, ইনস্টাগ্রামটা চালা, ইনস্টাগ্রামটা চালাতে ফেসবুকে না সেটা দেখবি আস্তে আস্তে। ফলে আবার 2 দিন ইনস্টাগ্রামটা ডিলিট করে দিবি। ডিলিট করছো? সো এটাই হচ্ছে কথা। আজকে যে ভিডিওটা করছি এটা আবার অন্য। সো গাইজ, আমি তাদেরকে বুঝাইছি এই জিনিসটা অথবা আপনার লাইফে একটু ইম্প্যাক্ট ফেলতে পারে। প্রায় 20টা মিনিট তারা বুঝেছি, আমি জানি না 20টা মিনিট তাদের লাইফে কেমন ইম্প্যাক্ট ফেলবে, তবে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা তাদের লাইফে অনেক ইম্প্যাক্টফুল হবে। আমি ক্লায়েন্টের কাজ করতেছি এই মুহূর্তে, কিন্তু তারপর আমি তারা বুঝাইতেছি আমার টিম মেম্বাররা যদি আমার বিজনেস হাত দেয়, মানে আমার বিজনেসের হাত কয়টা, আমি 2টা, তারা যদি 2টা হাত আমার দিতে পারে, কয়টা দেবো আমার বিজনেসে? 4টা। দিতে পারলে 6টা বিজনেসের হাত হইব। 6টা হাত মিলা যদি কিবোর্ড টাইপিং হয়, এটা বেশি স্পিড হইব না 2টার 3 স্পিড হইব? এবার বুঝেন, এই কারণে আমি তারা তৈরি করতেছি, এই কারণে টিম, ঠিক আছে? আমার বিজনেস 6টা, আমার বিজনেস আবার যদি একজন নতুন মেম্বার এই কয়টা দেবো? 8টা হাত মিল না একটা বিজনেস তোলে। একটা ঘর যদি একটা ঘর 2টাতে তুললে বড় হইব না 8টাতে তুললে বড় হইব? অবশ্যই 8টাতে তুললে বড় হইব। তো আমি আমার 8টা দিয়ে ঘর তোলার ব্যবস্থা করতেছি। তারা যদি না বোঝে গাইস, তাদের লাইফে একটা অপরচুনিটি দিছি, তারা পিসি দিয়ে ব্যবস্থা করে দিছি। আমি আছে তাদেরকে যে কোনো কোর্স সাপোর্ট দেওয়ার লাগে আমি আসি, তাদেরকে কোর্স দিয়ে দিছি, কোর্স দিতে বাইর করে দিছি। কোনো সমস্যা করলে হেল্প করি, ChatGPT কীভাবে ইউজ করে এটা শিখিয়ে দিছি, প্রম্পট রেডি করে দিছি, সব কিছু সব কাজ লাগে প্রম্পট রেডি, জাস্ট কপি পেস্ট। তারা কোনো প্রেশারই নেই কাজের ভিতরে। তারপরে যদি তারা লাইফে যদি তারা মানে যখন আমার ছাড়া কোথাও যাইবো বা ধরো আমার থেকে আলাদা হয়ে গেল, তখন তারা একটা কিছু করতে হবে। ধরেন তারা কোনো ওয়ার্কশপে চাকরি নিল বা কোনো কোম্পানিতে গেলো বা বিদেশে গেল, তখন তারা আফসোস করবো। যখন আমরা একটা সময় 5 থেকে 10 বছর আল্লাহ যদি বাঁচাই, যখন আমরা বিভিন্ন স্টোরি দেব, তারা যদি ওই মুহূর্তে না থাকে, তখন তারা বিভিন্ন দেশের থেকে বা বিভিন্ন জায়গাতে আফসোস করবো, উফ আমি ওই জায়গাতে ছিলাম, আর আজকে যদি আমি থাকতাম, আমি তাদের সাথে এরকম থাকতাম। সো এটা মানে এটা হচ্ছে ইমাজিনেশন। আপনি অবশ্যই ইমাজিনেশন করতে হবে, আপনি বড় কিছু করতে পারবেন লাইফে। সো আশা করি আজকের এই স্পিচটা আপনাদের সন্তানকে শোনাতে পারেন, যারা অতিরিক্ত মোবাইল এডিক্টেড, যারা লাইফে কিছু করতে চায় কিন্তু বুঝতেছে না কোন জায়গা থেকে শুরু করবে, তাদেরকে শোনাতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে মানে খুবই ডিপ্রেশন আছে, তাদেরকে শোনাতে পারেন। আমি এটাই হিসাব দিচ্ছি যদি প্রতি 2 ঘন্টা করে যদি সময় দেয়, আমাদের লাইফে কতটা চেঞ্জ আসবে। সো গাইস, আশা করি আমার ভিডিওটা আপনাদের লাইফে অনেক হেল্প করছে। আর আজকে এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই স্পিচটা যেটা তাদেরকে বুঝাইলাম, এটা আসলে বাস্তবের সাথে মিল আছে কিনা বা কেমন, এটা অবশ্যই জানাবেন। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার। আর যদি কোনো কোশ্চেন থাকে বা শপিফাই ওয়ার্ডপ্রেস, আমরা সামনে কোর্স আনতেছি শপিফাই ওয়ার্ডপ্রেস, এগুলো নিয়ে আমরা প্রথমে ফ্রিতেই করাবো ভাই, মানুষ উপকৃত হোক। আমরা কতটুকু কাজ করাইতে পারি বা কতটুকু সাপোর্ট দিতে পারি মানুষ জানো। আপনারা আজকে যে তারিখটা আপনারা লেখা রাখেন, আমি গ্যারান্টি দিলাম, আমার বিশ্বাস যে তারা 6 মাস পরে তারা কোর্স শিখাবে, মানুষকে শিখাবে। সেই শিখাবে শপিফাই নিয়ে, সেই শিখাবে ফেসবুক নিয়ে। এটা আমার স্বপ্ন হয় ভাই। তারা যদি আমার স্বপ্নটা অ্যাচিভ করতে পারে, দ্যাটস গ্রেট। না করলে তারা আবার চেষ্টা করবে। একটা সময় হয়তো বা, যেটা আমি অলরেডি বলছি, এটা বারবার বলার উদ্দেশ্য দরকার নাই, আর আমি ছেড়ে দেবো এটা বলার উদ্দেশ্য যে 1-2 দিন না, একদিন আমি তোমরা দেখে ছাড়তাম না, অবশ্যই 1 থেকে 1.5 বছর বা 2 বছরও দেখতাম। যদি আমি ইম্প্রুভমেন্ট না দিই, আর সময় নাই, এত বড় সুযোগ কেউ দিত না জীবনে। তো আমি তাদেরকে ছোটো একটা স্যালারি দিই, 500-1000 টাকা প্রতি মাসে দিই। তারা কাজ এমন কোনো স্কিল জাস্ট কপি পেস্টের কাজ করে, তারপর আমি তাদেরকে টাকা দিই ছোটো 500 টাকা, যে চা নাস্তা টাকা পাইলে একটা মানুষ অনুপ্রাণিত আসে যে না, আমি 500-1000 টাকা পাইতেছি, আমার উপকৃত হইতেছে। তো যাতে তারা মোটিভেশনটা ধরে রাখতে পারে। তো তারপরে যদি তারা লাইফে কিছু করতে না পারে, এই ভিডিওটা ইন ফিউচার আমার টিমে যত টিম মেম্বার আসবে সবাই দেখবে। কারণ প্রত্যেকটা মানুষ টিম এডিক্টেড, মানে মোবাইল এডিক্টেড। এটা আমিও অনেক সময়, আমি রাত্রে যখন যাই না, আমি আমার সামনে মোটিভেশনাল ভিডিও শর্ট ক্লিক যে করি, আমি 2 ঘন্টা মানে আমার আধা ঘন্টা যাই গে। এবার বোঝ, আমি এত সতর্কতার পরও আমি মোবাইল থেকে আধা ঘন্টা মানে একটা শর্টে ক্লিক করে যাই গে। আর তোরা মানে কেয়ারফুল না, তোরা কত যায় এবার তোরাই বোঝ যে আমি এত সতর্ক হওয়ার পরও আমি আধা ঘন্টা 1 ঘন্টা খেয়ালাই মোবাইলে একটা শর্টে ক্লিক করলে আমার মনে কি ফিলিংস হয় জানো? সে আরেকটা ভিডিও দেখি, আরেকটা। আজকে থেকে ট্রিক্স কই তোরা প্রধান মোবাইল যদি না বাড়িতে পারস না, তোর স্কেল করতেছ ঠাস করে এই যে পাওয়ার বাটন অফ করে দিবি, স্ক্রিন অফ হয়েছে নি, তোর ব্রেনে একটা ব্রেক খেয়ে লাইছে, মোবাইলটা আবার আনবি, তোর ব্রেনে আবার করবো, এবার একটা গ্যাপ পড়ছে নি ব্রেনে, এই গ্যাপটা তোর সাহায্য করবো, তুই ঠাস করে পাওয়ার বাটন অফ করে দিবি, ঠাস করে। অনেক সময় 10 মোবাইল চালাতে চার্জারটা অফ হয়ে গেলে দেখবি মোবাইল চার্জ নাই, আমরা খবরও নাই, কিন্তু মোবাইল বলতে দেখি না ব্রেনে একটা ব্রেক পায়,
তখন আমার মোবাইলটা ছেড়ে যাচ্ছে, আচ্ছা চার্জ হোক। তুই ঠিক ঠিক এই মুহূর্তে দুজন একটা আলিট্রে গেছে বালতি পাঠাচ্ছে, তুই মোবাইলের কাছে 5 মিনিট একটু ব্রিন্টার আসবি, দেখবি তুই যখন 5 মিনিট দিবি তোর মোবাইলের 3টা সেটা কমে দেব। তো ডোপামিন যেটা যেটা মোবাইলে আনন্দটা বাইরে ছিল না, 5 মিনিটে অনেক ব্রেক হয়ে গেছে। তো আজকে থেকে বাহার যাবি তুই 1-2 ঘন্টা, হ্যাঁ স্কিল টাইম দেখবি তোর ব্রেন টায়ার্ড হয়ে দেখিব, কম কম ভাবে এক্সারসাইজ তুই আজকে ফলো করে দিস, বই পড়বি। অভ্যাসটা তো পরিবর্তন করতে হবে, কারণ তোর আগের বেসমেন্ট যারা ছিল, যাদের সাথে চলছিস, তারা তোর ফজরের পরে ঘুমায়, ঠিক নেই? তার অভ্যাসটা ফাইলেছ সঙ্গত শুধু আবার সেটা বাস্তব। তো আজকে বাহার যাবি, যাওয়ার পরে ফ্রেশ হবি, মেডিটেশন করবি, বড় বড় শ্বাস নিবি, একটু চেষ্টা করবি হালকা ওয়ার্কআউট বা ব্যায়াম করার লেগে, রিল্যাক্স হবি। মোবাইল বই একটা বই সামনে রাখবি, মোবাইলও রাখবি, মোবাইলে কিছুক্ষণ টিপার পর রেখে দিবি, আবার বই পড়া শুরু করবি যতক্ষণ ঘুম নাই। একটা হচ্ছে এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, ফেসবুক তো স্ক্রিন নিয়ে ভিডিও দেখতে থাকি, অটোমেটিকলি তোর ঘুমাইব। তুই একটা কাজে ব্যস্ত থাকলে তোর অটোমেটিকলি ঘুমাইব, ঠিক আছে? আজকে আর ভিডিও অলরেডি তোরা আমি 24-30 মিনিট সময় দিয়েছি, আমার ক্লায়েন্টে মেসেজ দিয়েছে, ক্লায়েন্টের কাছে যাইতে হবো। সো তোরা যা কইছি আজকে কথা সামারি মেইন কথা কি, মেইন কথা হচ্ছে যদি ঘুম নাই এরা যে কোনো কারণে এই যদি কাজ মোবাইলে সময় দিয়ে আর 2 ঘন্টা যদি প্রতিদিন 5 ঘন্টা করে সময় নষ্ট করছে, এই সময় নষ্ট আর কি স্কিলে পিছিয়ে দিই, যেটা 1 বছর তোর অনেক বড় অ্যামাউন্ট একটা টাইম দিয়ে ডিসক্রিপশন দিতে পারতাস, ঠিক আছে না? তো আজকে এই ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিবি, দিয়ে সে আনলিস্টেড করে আপলোড দেখে জানাচ্ছি। আনলিস্টেড প্রাইভেটের জায়গায় ক্লিক করলে আনলিস্টেড পাবলিক অপশনে তুই আনলিস্টেডে ক্লিক করে পাবলিক করবি। এরপরে ইউআরএল আছে না, লিঙ্কটা আমার দিবি, রেজাল্টটা দিবি, তুই আবারও দেখবি। এবং এই ভিডিও থেকে তুই কী কী জীবনে পরিবর্তনের লেগে কী কী জিনিস শিখছ যা তুই একটা নোট করবি, এবং ওই নোটটা তুই একটা টাঙ্গায় রাখবি, যেহেতু সবসময় চোখে পড়বি, বা মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখ, একটা লিঙ্কে মোবাইলে ছবি দিলা, ওয়ালপেপার দিয়ে রাখ, ওয়ালপেপার মাইয়া ফ্যানের ছবি না দিয়ে, নিজের ছবি না দিয়ে একটা কিছু দিয়ে রাখ, যেটা তো লাইফে হেল্প করবে সহজ। এই দেখ আমার মোবাইলে কি ওয়ালপেপার কি গাইজ দেখেন, এটা দেখা যায় কিনা, এই যে আউটরিচ কন্টেন্ট ক্রিয়েশন স্কিল ডেভেলপমেন্ট, এটা উল্টো হয়ে আছে আর কি, যে দেখাতে পারতেছি না। তোর মোবাইল এমন কিছু দিয়ে রাখ যেটা তো লাইফে হেল্প করতে সাহায্য করে। দেখো দেখি আউটরিচ কন্টেন্ট ক্রিয়েশন স্কিল ডেভেলপমেন্ট, মানে আমি এটা তার মূল হচ্ছে কি আউটরিচ কন্টেন্ট ক্রিয়েশন স্কিল ডেভেলপমেন্ট। আমি যখন অবসর পাই আমি 3টা জিনিস শিখবো, এই 3টা জিনিস বাইরে আমি কিছু শিখতাম না, কিছু করতাম না। আমার মোবাইলে ফেসবুক নিয়ে আজকে 2 বছর 3 বছর এদিকে যাচ্ছে প্রায়। লাইফে কিছু করতে হলে কিছু ছাড়তে হবে, এত সোজা না লাইফটা। তো আজকের কথা সামারিছে, ভিডিও আবার দেখবি, বাহার যেয়া ঘুমানোর সময় ভিডিও লাগাই দিবি, যতক্ষণ ঘুম নাই তুই স্কেলে ভিডিও দেখবি, দ্যাটস ইট। আর একটু আমি কথা বললাম, এটাই ফাইনাল কথা, ঠিক আছে? আজকের থেকে যা ভিডিও দেখ, তো ইয়া কর, ঠিক আছে রাদওয়ান? তোমারও বললাম, তোমারও বুঝাইলাম, যেটা তোমার লাইফে অনেক হেল্প করবো। সো আশা করি কিছু শিখছো। সো গাইস আজকের এই ভিডিওতে আশা করি আপনার লাইফে অনেক হেল্পফুল হয়েছে। সো যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইন ফিউচার যদি আমাদের কোর্স নিয়ে শপিফাই, ওয়ার্ডপ্রেস এগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আমাদের কোর্স শীঘ্রই তৈরি হইতেছে। সো আমরা এগুলো দিয়ে আমরা একটা কোর্স, এটা অনেক বিগ প্ল্যান, আমরা জাস্ট শুধু কোর্স না, এটা হচ্ছে একটা কোর্স থেকে মানে আপনি কীভাবে একটা প্রফেশনাল এজেন্সি ওনারা কনভার্ট হতে পারেন সবগুলো শেখানো হবে। ফ্রিল্যান্সিংয়ে কীভাবে করতে পারেন, তারপরে এজেন্সিতে কীভাবে কনভার্ট হতে পারেন, কোন কোন স্কিল থাকতে হবে, কোন কীভাবে সার্ভিস দেবেন, কীভাবে মিটিং করবেন, কীভাবে ডিল ক্লোজ করবেন, কীভাবে রিচ আউট করবেন, সব কিছু থাকবে। So if you want, you can reach out to me. I can definitely help you. So thank you for watching this video so far. Have a nice day. Goodbye.